আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও। অনেক পথ দৌড়ে দৌড়ে এসে শেষমেশ একটা গাধার দেখা পেয়েছি। মনে হচ্ছে আমার জন্যই দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি উঠে বসি গাধার পিঠে। গাধা, তুমি হলে আসলেই একটা হাঁদা। চলো আমাকে নিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে। গাধা তো আমার কোনো কথাই শুনছে না। একটা কিল মারি পা দিয়ে, আয় হায়, তবু যে চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এবার একটা হিন্দিতে গান গাইতে হবে। কাঁটা লাগা, হায় লাগা, চল মেরে গাধা, চল মেরে গাধা। আয় হায়, এ কি গাধা যে আমার হিন্দি গান শুনে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে 7 সমুদ্র 13 নদী দেখিয়ে দিল। ওরে পাছায় একটা লাথি মারলো রে, ওরে গেছি রে গেছি। এ গাধা হাঁদা নয়, আসলেই একটা চালাক গাধা। ওরে বাবারে বাবারে। ওই যে দূরে কি যেন একটা আসছে উড়ে উড়ে, আয় হায়, এ তো সেই বোকা টম বিড়ালটা। এইখানে আবার কিসের জন্য আসছে? মামু, মনে হচ্ছে আমাদের সাথে যুদ্ধ করতে আসছে। তুমি চিন্তা করো না ভাগ্নে, ওই বোকা বিড়ালটাকে সাহায্য করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তুমি শুধু দেখতে থাকো। বন্ধুরা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছে, তার নাম মনোজিৎ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মনোজিৎ। এই ভিডিওতে যে কমেন্ট করবে এর পরের ভিডিওতে আমি তার নাম বলবো। অনেক শুভেচ্ছা রইল বন্ধুদের। এ তো দেখতে পাচ্ছি কেসও খুলতে কেউটে। আমি তো চেয়েছিলাম ইঁদুরটার কাছে পৌঁছাতে, কিন্তু শেষমেশ আমি যে এই বুলডগের গর্তে এসে পড়েছি। বোকা বিড়ালটা জাদুর হাড্ডি পেল কোথায়? তবে কি বুলডগের ওই গর্তে জাদুর হাড্ডি ছিল নাকি? ওরে সর্বনাশ, তাড়াতাড়ি করে আমাকে জাদুর হাড্ডিগুলোকে সাইড করে দিতে হবে, নাহলে বোকা বিড়ালটা আজকে যে সত্যি সত্যি আমাকে সাহায্য করে ফেলবে। কারণ জাদুর হাড্ডিতে আছে অনেক অনেক শক্তি। এই জাদুর হাড্ডি যদি একবার ওই বোকা বিড়ালটা খেয়ে ফেলে তবে সে তো হয়ে যাবে দানব বিড়াল। বুলডগ, তুমি আমাকে বাধা দিও না। আমি বোকা বিড়ালটার কাছে কিছুতেই সাহায্য হব না। আমার নাম জেরি। আয় হায়, আমার মাথার উপর কে বাক্স বাদাম ছড়ে। আরে গেছি রে গেছি, আমার টাকটাই ফাটিয়ে দিল। দুষ্টু বিড়াল, আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করো না। আমি চাইলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে গাছের মগডালে ঝুলিয়ে দিতে পারি, কিন্তু দুঃখের ব্যাপার হলো গাছের মগডালে যে আমি হাত পাবো না। ওরে গেছি রে গেছি, গাছের মগডাল থেকে আবারও বাক্স বাদাম আমার টাকের উপর এসে পড়লো। আমার টাকটাই ভেঙে আলুর দম হয়ে গেল। ওরে বাঁচাও সাধু বাবা, ওরে বাঁচাও সাধু বাবা গো। ভাই রে ভাই, বিপদের যে আর শেষ নাই। টম বেড়ালের হাতে আছে ওই জাদুর হাড্ডি, তাই ওর সাথে পাঙ্গা নেবে কে? জেরির মাথা যে পেটে আলুর দম হয়ে পটল বেরিয়ে আসতে চলেছে। এনে দে জাদুর হাড্ডি, তারপরে নিয়ে পালাবো টমের চাড্ডি। টমের চাড্ডিটা আমি নিয়ে আর কি করব? আমার মাথা থেকে যে পটলের দোরমা বেরিয়ে এলো। ইনজারি বইটায় লেখা আছে কিভাবে ইঁদুরকে জব্দ করা যায়। আয় হায়, বুলডগ আমার দিকে এইভাবে তাকিয়েছে কেন? খেপে গেল নাকি? ওরে গেছি রে গেছি। বুলডগ যে আমার মাথায় মেরে আমার মুন্ডুর 7 পাক ঘুরিয়ে দিল। কিন্তু এমনটা করে তুমি একদমই ভালো কাজ করনি বুলডগ। তুমি জানো না যে আমি কি করতে পারি? ভুলেই গিয়েছিলে আসলে আমার হাতে আছে জাদুর হাড্ডি। এই নাও, তোমাকে করে দিলাম শায়েস্তা চাড্ডি চাড্ডি। ওরে বাবা রে বাবা, বুলডগ, এটা তুমি কি করলে? এই বিড়ালটা তো আমার জাদুর হাড্ডি নিয়ে আমাকেই সায়স্তা করে দিল। ওরে চাপা পড়ে গেছি রে গেছি। এরপর জাদুর হাড্ডি থেকে জাদুর তাসের দিকে এগিয়ে যাবে টম বেড়াল। জাদুর তাস যদি টম বেড়ালের হাতে একবার পড়ে তাহলে যার রক্ষে নাই। টম বেড়াল হয়ে যাবে কোটিপতি আর জেরি ইঁদুর হয়ে যাবে ভিখারি। এই সব খবরগুলো দেখতে আর কিছুতেই ভালো লাগছে না মামু। তুমি এইবারে কিছু একটা করো, আমরা নাহলে ভিখারি হয়ে যাব। তুমি তো অনেক বুদ্ধিমান, তবে তুমি এইভাবে কেন চুপচাপ বসে আছো মামু? তোমার হাতে আছে গুলতি, আর সেই গুলতি দিয়েই টমের পাছায় একেবারে এমন একটা সাপটে দাও যেন ওর বাপের নামটাইও ভুলে যায় সারা জীবনের মতো। তারপরে আমরা জাদু তাস পেয়ে গেলে আমরাই হয়ে যাব কোটিপতি। ওই টমকে টমের দেশে পাঠিয়ে দেবো। এমনিতেই অনেক চিন্তার মধ্যে আছি, তার উপরে টম যদি একবার কোটিপতি হয়ে যায় তবে যে আমাদেরকে টপ টপ করে গিলে ফেলবে। আয় হায়, কি যে করি? গুলতিটা দিয়ে একবার চেষ্টা করে দেখবো নাকি? টমের পাছা পর্যন্ত এগোবে তো? ওই মেরেছি একটা গুলতির বাড়ি। অনেক কষ্টের পরে পা
পাহাড়ের মাঝপথে এসে সেই জাদুর ঘরটা পেয়েছি, কিন্তু এইভাবে গুলতি ছুড়লো কে? যাই হোক, গুলতিটা তো ওই ইঁদুরটাই মেরেছিল। ওরে সর্বনাশ, ইঁদুরগুলো দেখে ফেলেছে আমাকে। জাদুর তাসগুলো আমি তাড়াতাড়ি আমার ব্যাগের ভিতর ঢুকিয়ে নিই। বিড়ালটা পাহাড়ের চূড়ায় সেই ঘরে লুকিয়ে আছে মামু। ওকে সাহায্য করার একটাই উপায় আছে, খাবারের লোভ দেখিয়ে ওকে সাহায্য করতে হবে। দেখবো এবার টম বিড়াল তুমি কিভাবে তোমার বুদ্ধিকে কাজে লাগাও। আমাদের জাদুর তাস তুমি কিছুতেই আমাদের থেকে নিয়ে নিতে পারবে না। আয় হায়, আমার স্বপ্ন যে স্বপ্ন নয়, এই যে সত্যি হতে চলেছে। আমি যে জাদুর তাস পেয়ে গেছি, এইবার হয়ে যাব কোটিপতি। পাহাড়ের ওই চূড়ায় আমায় যে সত্যি কোটিপতি বানিয়ে দিল। এইবার আমি চলে যাব মার্কিন যুক্তরাষ্ট্রে। কেউ আমার সন্ধান আর পাবে নাই। তবে জাদুর তাস আমার থেকে ছিনিয়ে নেবে কিভাবে ওই ইঁদুরগুলো? অনেকক্ষণ হয়ে গেল, পেটে কিছু পড়ে নাই। এইদিকে যে ছুঁচোয় ডন মারছে পেটের ভিতর, কেমন যেন ডিমের গন্ধ আসছে। মনে হচ্ছে আশেপাশে কোনো মুরগি ডিম পেড়েছে। একবার গিয়ে দেখলেই হয়। জাদুর তাসগুলোকে এখানে রেখে একবার বাইরে গিয়ে দেখি, মুরগির ডিমটাকে কপাস করে খেয়ে টপাস করে চলে আসবো। কিন্তু এ তো মুরগির ডিম নয়, এ মনে হচ্ছে কোনো একটা বড় পাখির ডিম। যাই হোক, কোন পাখির ডিম কোন মুরগির ডিম আমার জেনে অত লাভ নাই। আমার তো লাভ আছে শুধুমাত্র ডিমটাকে খেয়ে। আমি নায়ক হব, আমি কোটিপতি হব। ওরে বাপ রে বাপ, আমাকে যে কারেন্ট মেরেছে। এ কি কারেন্টের ডিম নাকি? কারেন্ট মেরে যে আমাকে মেঘের দেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আমি মেঘের দেশে যাব নাই, আমি তো যাবই জাদুর দেশে। কারণ ওখানেই আছে আমার কোটিপতি হওয়ার রহস্য। ওই যে একটা পাখি উড়ে উড়ে আসছে, এ তো শালিক পাখি। শালিক পাখি আবার কারেন্টের ডিম পারে নাকি? হ্যাঁ দা টম বিড়াল, আমি শালিক পাখি নয়। ভালো করে চোখ মেলে দেখো, আমি হলাম একটা চিল। আর এই ডিম আমার নয়, এই ডিমটা তোমাকে সাহায্য করার জন্য জেরি ইঁদুর আর ওর ভাগ্নে এখানে রেখে গেছে। ওরে বাবা রে বাবা, এই চিল যে আমার কানের পর্দাটাই ফাটিয়ে দেবে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সত্যি সত্যি শায়েস্তা হয়ে গেছি। ওরে আমার পাছায় কাঁটা মেরেছে রে। এই ইঁদুরগুলো যে আমাকে শায়েস্তা করেই তবে ছেড়েছে। এইবার আমি কোথায় যাই? মনে হচ্ছে এখানের আমার আর ঠাঁই নাই। আজ মন চেয়েছে আমি কোটিপতি হব, কোটিপতি হয়ে রাজার হালে থাকবো। কিন্তু সেই স্বপ্ন যে স্বপ্নই রয়ে গেল। বোকা টম বেড়ালের আর কোটিপতি হওয়া হলো না। কিন্তু টম বেড়াল তো আসলেই একটা পেটুক বেড়াল। এই কারণেই সে জাদুর তাস হাতছাড়া করেছিল। এমনিতে আমার অনেক দুঃখ, কারণ জাদুর তাস আমি পেয়েও হারিয়ে ফেলেছি। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা, এখন আমি খাবার চুরি করতে এসেও যে ধরা পড়ে গেছি। ম্যাডামকে কি বলবো কিছুই যে বুঝতেছি না। খাবারটা পেছনে লুকিয়ে আমি যে চুরি করি নাই ম্যাডাম, মনে হইতাছে এই ইঁদুরটা চুরি করেছে। না না, ওই ইঁদুরটা নয়, ওই বুলডগ চুরি করেছে। বুলডগ তো অনেক পেটুক, আপনি একবার বাইরে গিয়ে দেখুন, ওই পেটুক বুলডগ সমস্ত খাবার খেয়ে বসে আছে। এই জাদুর হাড্ডিটা ওই চুরি করে খেয়েছিল। আয় হায়, এই বেড়ালটার যে শয়তানি বুদ্ধির কোনো তুলনাই নাই। টমকে সাহেস্তা করার জন্য আমি এখানে লাঠিটা রেখেছিলাম, কিন্তু এই লাঠিটা যে আমার পিঠেই পড়েছে। ওই বোকা বিড়ালটাকে যে কোনোভাবেই সাহেস্তা করা গেল না। জেরি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এইবারে যা করার হয় তুমিই করো। বোকা বিড়ালটাকে সাহায্য করা বড়ই কঠিন হয়ে গেছে। জেরি কি পারবে শেষমেশ টম বিড়ালকে জব্দ করতে? টমকে জব্দ করার জন্য অন্য একটা বুদ্ধি বার করতে হবে, কিন্তু বুদ্ধি যে আমার মাথায় আসছে না। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে বলো যে বোকা বিড়ালটাকে কিভাবে সাহায্য করা যায়। আজকের দিনটা অনেক অনেক শান্তির।